সকাল থেকে রাত পর্যন্ত কৃষি যন্ত্র তৈরির এই ব্যস্ততা দিনাজপুর উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এখানে তৈরি হয় জমি তৈরি, সেচ, চারা রোপণ, ধান, গম, ভুট্টা মাড়াইয়ের নানা যন্ত্র ও যন্ত্রাংশ। আমদানি হওয়া বিদেশি যন্ত্রের ভিড়েও দামে সাশ্রয়ী এসব যন্ত্র কৃষিক্ষেত্রে রাখছে দারুণ সাফল্য। আমাদের যন্ত্রপাতিগুলো হচ্ছে মেশ ফিলার, ধান মারা মেশিন, পাওয়ার উইডার, পটাটো ডিগার, আপনার সিডার বেড প্লেন্ডার, এগুলো আমরা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে থাকি। আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদেরকে দক্ষতা উন্নয়নের জন্য ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এর ফলে আমাদের দক্ষতার মান উন্নয়ন হয়। আমরা যে মেশিনগুলো প্রোডাকশন করি, এই মেশিনের গুণগত মান নিশ্চিত করি। আগে আমাদের যে পরিমাণের চাহিদা ঠিক ছিল, তার থেকে আমাদের এখন চাহিদার পরিমাণ বেড়েছে। নিজস্ব উৎপাদিত যন্ত্রগুলো যেরকম সহজলভ্য, সেটার যন্ত্রাংশ সহজলভ্য এবং কৃষককে দুর্ভোগ ভোগ পোহাতে হয় না। প্রাথমিক পর্যায়ে আমরা মূলত বিভিন্ন রকম অটোমোবাইলসের কাজ করতাম। পরবর্তী পর্যায়ে 1991 সালে একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কৃষি যন্ত্র আমাদের কাছে আসে, সেই যন্ত্রের সার্ভিস নেওয়ার জন্য। তো আমরা সেই যন্ত্রের সার্ভিস দিতে গিয়ে, মূলত সেটা ধান মাড়াই যন্ত্র ছিল, সার্ভিস দিতে গিয়ে আমরা দেখি যে এই যন্ত্রটা আমাদের পক্ষে তৈরি করা সম্ভব, এবং সেই থেকেই 1991 সাল থেকে শুরু করে আমরা কৃষি যন্ত্রের তৈরি যাত্রা শুরু করি, এবং এর পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আজকে পর্যন্ত আমরা প্রায় 35টা কৃষি যন্ত্র তৈরি করছি। কারখানা পরিদর্শন করে কৃষি ও কৃষকের চাহিদা, কারখানা সংশ্লিষ্ট এবং সরকারের সংযোগ স্থাপনের কথা জানিয়েছে বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধি দল। এদিকে মাঠ পর্যায়ে যন্ত্র পৌঁছানোর পাশাপাশি সক্ষমতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস কৃষি মন্ত্রণালয়ের। They are growing quickly, innovating quickly, offering new products, new ideas to Bangladeshi farmers. দেখলাম যে ওনাদের সংযোগ আছে, ওনারা জানে যে কৃষকের চাহিদাটা কোন জিনিস, সেই চাহিদা অনুযায়ী তাদের মন মতন করে আজকাল মেশিনগুলো বানানো হচ্ছে। আমাদের গবেষণাগুলা, আমাদের একাডেমি গুলো এইভাবে সাজানো দরকার, এবং আমার মনে হয় সাজবে, কারণ এখন ওই ছাড়া তো কেউ ব্যবসা লস করতে চাবে না। কৃষকের চাহিদাটা পূরণ করতে পারবে, সেটা ওনাদের কাছে আছে। আমরা চেষ্টা করব যে আমাদের যে সক্ষমতা আছে সেটাকে সর্বোচ্চ কাজে লাগানো, এবং এতে যদি আমরা করতে পারি তাহলে যেটা হবে, বিদেশ নির্ভরতা কমবে, আমাদের ডলারের সাশ্রয় হবে। আর দ্বিতীয়ত যে কাজটা হবে, আমাদের যে প্লেয়ার্স পার্সের যে সমস্যাগুলো, বিভিন্ন রকম সীমাবদ্ধতা আছে, সমস্যাগুলো উত্তরণের যে পথ, মাঠ পর্যায়ে যে প্রবলেমগুলো থাকবে, সেগুলোকে আমরা কারেকশন করা, এবং আমাদের লোকাল যে টেকনোলজি এবং তাদের যে সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, সেগুলো আমরা এখান থেকে পাবো। দেশীয় প্রযুক্তি ও স্থানীয় প্রকৌশলের কল্যাণে সমৃদ্ধ হবে দেশ, কমবে আমদানি নির্ভরতা, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।